গ্রাম রঞ্জক পদ্ধতি বা গ্রাম স্টেনিং। তো এই গ্রাম স্টেনিং এর গ্রাম জিনিসটা কি? আমি ছোটবেলায় মনে করতাম এই গ্রাম হচ্ছে কেজি গ্রাম বা ওজন মাপার এককের গ্রাম। আসলে জিনিসটা ওই গ্রাম না। এই গ্রাম হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, স্যার হ্যান্স গ্রাম। ওনার নাম থেকে আসছে হচ্ছে গ্রাম স্টেনিং। তো এই গ্রাম স্টেনিং হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াকে রং করার একটা পদ্ধতি, সহজ ভাষায় বলতে গেলে। এই পদ্ধতিতে হচ্ছে 4টা স্টেপ। তো এই স্টেপের প্রথমটাতে হচ্ছে একটা বেগুনি কালারের রং বা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে হচ্ছে রং করা হয়। পরবর্তীতে হচ্ছে মডার্নটিং বা একটা স্টেপ আছে যেটাতে হচ্ছে রংটা একটু গাঢ় করা হয়, সহজ ভাষায় বলতে গেলে। এরপর স্টেপে হচ্ছে রংটা তুলে ফেলা হয় বা ডিকালারাইজেশন বলে। এর পরবর্তী স্টেপে হচ্ছে কাউন্টার স্টেনিং বা অন্য একটা রং, স্যাফরানিন বা হচ্ছে লাল কালার একটা রং দিয়ে রং করা হয়। তো এই রঙের স্টেপগুলোর থেকে আমাদের জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়া প্রথম স্টেপেই রং নেয়, দুইটা ব্যাকটেরিয়া প্রথম স্টেপে রং নেবে, মানে প্রথম স্টেপে নেওয়া রংটা হচ্ছে বেগুনি। এটা যদি ডিকালারাইজেশনের ধাপে উঠে যায় তাহলে হচ্ছে ব্যাকটেরিয়াটা বেগুনি থেকে রং হারাবে। এরপরে যদি আবার রং নেয় তাহলে হচ্ছে লাল হবে। আর যদি এই রংটা না উঠে তাহলে ব্যাকটেরিয়াটা বেগুনি রয়ে যাবে। এখন আসা যাক মেইন কথায়। তো ব্যাকটেরিয়া আছে হচ্ছে দুই রকমের। যেটা গ্রাম পজিটিভ, সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা অনেক পুরু। তো পুরু হওয়ায় গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এই দুটো ডিফারেন্স হচ্ছে একটা কোষ প্রাচীর পুরু আর একটা হচ্ছে কোষ প্রাচীর পাতলা। পজিটিভের যেহেতু কোষ প্রাচীর পুরু, তো যখন রং দেওয়া হয় পজিটিভ নেগেটিভ দুইটাই হচ্ছে বেগুনি হয় ফার্স্টে। এরপর যখন রং তোলার স্টেপটা আসে বা ডিকালারাইজেশন স্টেপটা আসে, তখন হচ্ছে পজিটিভটা রং হারায় না, যেহেতু এটা পুরু, মানে অনেকখানি ধরে রং ধরে আছে। তোমরা জিনিসটা এরকম চিন্তা করতে পারো যে একটা জিনিস হচ্ছে অনেক বেশি তোমার মোটা, তো এটা অনেক বেশি রং ধরে, যখন তুমি রং তুলতে যাবা ওটা পুরোপুরি উঠে না। আর জিনিস হচ্ছে অনেক পাতলা, এটা রং ধরে অল্প, যখন তুমি তুলতে যাবা এটা উঠে যায়। তো সেম জিনিসটাই হচ্ছে আমরা পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে মনে রাখবো, যে গ্রাম পজিটিভের সেল ওয়ালটা হচ্ছে অনেক মোটা। তো এটা যখন আমি রং দিয়েছি ফার্স্টে, বেগুনি রংটা হচ্ছে ও অনেক বেশি নিয়ে নিছে, যখন আমি রং তুলতে যাবো এটা পুরোপুরি উঠবে না। আর নেগেটিভের হচ্ছে তোমার কোষ প্রাচীরটা পাতলা হওয়ায় যখন রং তুলে যাবো সহজে উঠে যাবে। তো গেল আমাদের ফার্স্ট কনসেপ্টটা। তো ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে যে রং দেওয়ার পরে দুইটাতেই রং হবে, দুইটাই বেগুনি হবে, কিন্তু যখন রং তুলতে যাবো ওই সময় যেটা পজিটিভ সেটা রংটা উঠবে না, কিন্তু নেগেটিভের রং উঠে যাবে। নেগেটিভের রং উঠে যাওয়ার পরে যখন আমরা কাউন্টার স্টেনিং বা হচ্ছে লাল রংটা দিব, ওই সময় হচ্ছে পজিটিভটা ওই বেগুনি থাকবে, আর নেগেটিভটা যেহেতু রং উঠে গেছে অলরেডি, এটা হচ্ছে লাল রংটা নিয়ে লাল হয়ে যাবে। তো আলটিমেটলি পুরো স্টেনিং এর শেষে আমরা সিম্পল এক লাইনে যেটা মনে রাখবো যে গ্রাম পজিটিভ হচ্ছে আমাদের বেগুনি বা পিঙ্ক কালার হবে, আর নেগেটিভটা হচ্ছে লাল কালার হবে। তো এটা হচ্ছে আমাদের আগে, বর্তমানে অনেক বেশি ইউজ হয়। আগে ইউজ হতো, এখনো অনেক বেশি ইউজ হয়। এটা মেইন ইউজ হচ্ছে আমাদের যে আমরা কোন ওষুধ দিব পরে এটা নির্ধারণ করার জন্য আমরা ইউজ করি। তো এই হচ্ছে গ্রাম পজিটিভ আর নেগেটিভ। তো গ্রাম পজিটিভ নেগেটিভ আমরা গ্রামকে আর কেজি গ্রাম মনে করবো না, এই গ্রাম হচ্ছে স্যার হ্যান্স গ্রামের নাম থেকে এসেছে। আর পজিটিভ মানে হচ্ছে পিঙ্ক বা বেগুনি কালার হবে, আর নেগেটিভ মানে হচ্ছে লাল কালার হবে।